আমাদের সম্পর্কগুলো মূলত এই তিনটি কারণের জন্য নষ্ট হয়ে যায়। 1 রাগ, 2 জেদ এবং 3 ইগো। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে দেয়। আমরা সরকারের সামনে নিজেকে গরিব দেখানোর চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয়দের সামনে নিজেদের বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততটাই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসাকে আটকে রেখে কখনো রাখা যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো এটা জানেন না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লেও আমার ভেতরের কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা যত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নয়, বরং 4 জন মানুষই তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে সারা জীবনটা অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে শুধু কিছু অভিমান, যা কখনো বলবো না। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। 1 ব্যস্ত মানুষ, আর 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। আমি প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারীগুলোই আসলে অবহেলাটা বেশি পায়। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কালকে রাতে যে শান্তিতে ঘুমিয়েছে সে নিজেও জানে না আজকে তার জন্য কতটা দুঃখ অপেক্ষা করছে। এ যুগে অশিক্ষিতরা থাকে 5 তলায়, আর শিক্ষিতরা থাকে গাছতলায়। কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তার ধারে। অনেক আশা নিয়ে হাতটা ধরেছিলাম, কিন্তু এতটা অবহেলা পাব কখনো ভাবতে পারিনি। ঈশ্বর আমাদেরকে 2টো কান এবং 1টি মুখ দিয়েছেন, যাতে আমরা বেশি শুনি এবং
কম বলি, কিন্তু আমরা মানুষ বেশিরভাগ সময় তার উল্টোটাই করে থাকি। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পর মনে হয় তাকে ছাড়া জীবনটা বড়ই অসহায়। একটা কথা কি জানো তো, চিতা মরা মানুষকে জ্বালায় আর চিন্তা জ্যান্ত মানুষকে জ্বালায়। এখন মন খারাপ হলে ভেঙে পড়ি না, কারণ আমি বাঁচতে শিখে গেছি। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য হয় না। মুখোশটা একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরের থেকে নয়, বরং ভেতর থেকে মরে যায়। হারানো মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষগুলোকে কখনোই আগের মতো করে ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সবথেকে বড় মিথ্যা কথা হলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু একটা কথা মনে রেখো, সবাই বাঁচে, এমনকি খুব ভালোভাবেই বাঁচে, শুধু মরে যায় স্মৃতিগুলো। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। ভদ্রভাবে থাকি, কিন্তু এটা কখনোই ভেবো না যে আমি বোকা। আমি সব বুঝতে পারি কে কেমন মানুষ। মানুষ তখনই কাঁদে যখন তারা তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। একটা কথা কি জানো তো, স্বপ্নের শহরে সবাই খুশি, কিন্তু বাস্তবে তার বিপরীতমুখী। মানুষকে হারানোর থেকে তার বদলে যাওয়ার রূপটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কিছু গল্পের ইতি থাকে না, মাঝপথেই সমাপ্তি হয়ে যায়। পৃথিবীর অদ্ভুত এক নিয়ম হলো, কাছে থাকলে কেউ মূল্য বোঝে না, আর হারিয়ে গেলে সারা জীবন খোঁজাখুঁজি করে। আমি অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, আর পরে বুঝতে পারি সত্যি কথা বলতে এই পৃথিবীতে কেউ আপন নয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।